এইভাবে আমাদের টাকা আসবে, কিন্তু আমাদের অনেক কর্মকাণ্ড আছে, থাকবে। আমরা স্পোর্টসও গেছি, আপনারা দেখছেন। আমরা তো কালচারালও গেছি, সাংস্কৃতিকও গেছি, গেছি না? আমরা পিকনিক করেছি। আমার মনে আছে আমি চট্টগ্রামে ঘুরডি উড়ানোর অনুষ্ঠানও স্পন্সর করেছি, নিজে ঘুরডি উড়েছি। আমরা সবকিছু দেখতে চাই। আমরা ত্রাণ দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, একদিনে 400 ব্যাগ। এইগুলো তো ব্যবসার মধ্যে পড়ে না। ডেস্টিনি তথা ডেস্টিনি বিজনেস তথা ডাইরেক্ট সেলিং, যেটাকে আমরা ডেস্টিনি বলতে শুধু ডেস্টিনি 2000কে বুঝি, আর বাকিগুলো আমরা ডেস্টিনি এমনি নামের মতো মানে অন্যান্য সংগঠন যেগুলো আছে, কোঅপারেটিভ সোসাইটি বা ট্রি প্ল্যান্টেশন। ডেস্টিনি সেলিং ব্যবসাটাকে আধুনিকায়ন করা হচ্ছে এবং করব। এইটার মধ্যে যত রকমের নেগেটিভ বা দুর্বল জিনিস আছে এগুলোকে আমরা বাদ দেব, এবং এইটাকে এমনভাবে করা হবে একেবারে কম্পিউটার প্রযুক্তি, যেটাকে আমরা সবাই এখন চিনি কম বেশি, এআই বলা হয়, অ্যাডভান্স ইন্টেলিজেন্স, যাতে আমাদের এটা অ্যাকুরেসি বেড়ে যায়, নিখুঁত বিষয়টা বেড়ে যায়। আমরা ওইভাবে ডেস্টিনি ব্যবসা ইয়ে করবো, যাতে আপনার আর নেট অফিস না লাগে, আপনার যেন কোনো আপলাইনের উপরে নির্ভর করে ব্যবসা করা না লাগে। তা গ্রুপ মিটিং করলেন আপনার ইচ্ছা, মানে আমার কথা হচ্ছে পর নির্ভরশীলতা আপনার কমায় দেওয়া হবে। আপনি যেদিন থেকে ডেস্টিনি ব্যবসা শুরু করবেন, আপনার যদি অ্যাক্সেস থাকে অনলাইনে, আপনার যদি মোবাইল ফোন থাকে, একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে কিংবা না থাকে, আমরা আধুনিক প্রযুক্তি প্রয়োগ করেই কিন্তু আপনাদের ব্যবসা পদ্ধতি চালু করতেছি। এগুলো ডিজাইন করা আছে, শুধু আমি অপেক্ষা করতেছি সামনে নির্বাচন শেষ হওয়ার পরে যে নির্বাচিত সরকার আসবে তাদের কাছে আমাদের একটা দরখাস্ত থাকবে যে আমাদের আমাদের জিনিসগুলোকে ছেড়ে দেন, আমাদের সম্পত্তি ছেড়ে দেন, বেকারদের আমাদের যদি কোথাও ভুল থাকে কারেকশন করে দেন। তার অর্থ এটা যে আমরা বসে থাকবো। আমরা এই মাস থেকে কিন্তু ডেস্টিনি ব্যবসা চালু করার জন্য কাজ শুরু। আমাকে হোসেন সাহেব ডেকে বলছেন যে এক কাজ করেন, চলেন আমরা এই মাস থেকে কিভাবে ব্যবসাটা চালু করতে পারি একটু পরিকল্পনা করেন। আমি বলছি ঠিক আছে, আমরা এই মাস থেকেই ব্যবসাটা চালু করার জন্য আমরা কাজে হাত দিয়েছি, যা লাগে আমরা সব করবো। ডেস্টিনি ব্যবসা বন্ধকালীন সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যভাবে ব্যবসা বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অসম্মানিত হয়েছেন, তাদেরকে আমরা সম্মানিত করব, তাদের ক্ষতিপূরণ দেব, কিন্তু প্রমাণ স্বরূপ কাগজপত্র সাক্ষী এগুলো আমাদেরকে দেখাইতে হবে। এটা না দেখাইলে আমরা দিতে পারবো না, আপনার ক্ষতিপূরণ দিতে পারবো না। আচ্ছা, এবার আসি একটা বিশেষ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশে সামাজিকভাবে আমরা কিছু ভূমিকা রাখতে চাই দুইটা সেক্টরে, একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে শিক্ষা। এই দুইটা সেক্টরের ডেস্টিনির মাধ্যমে